বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকেই জানেন যে আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আমরা দিনের বেলায় ভিডিও তৈরি করতে পারতেছি না ইদানিং। তো আশা করি কিছুদিনের ভিতরে বিষয়টা ঠিক হয়ে যাবে, কারণ আমরা অনেক দূর থেকে ঘাস কাটতে হয় আর কি। তো সেই কারণেই তো আমার পিছনে গাভীটাকে দেখতে পাইতেছেন, আমরা একটা রশি দিয়ে আর কি ওকে ঝুলিয়ে রাখছি যাতে ও শুইতে না পারে। তো যারা পুরাতন খামারি তারা অবশ্য বুঝতে পারছেন যে আসলে কেন এভাবে করা হয়েছে আর কি। তো অনেকের কিছু ভুল ধারণা আছে, সেই আসলে ভুল ধারণাগুলো ভাঙার জন্য চেষ্টা করব। তো মূলত হচ্ছে যে এই গাভীটা কিছুদিন আগে আমাদের অনেকে যারা আমাদের ভিডিওগুলা সব সময় দেখেন বা আপনার কন্টিনিউ দেখেন আর কি, তারা জেনে থাকবেন এই গাভীটার কিছুদিন আগে বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে আর কি। তো পরবর্তীতে প্রায় 41 দিন পরেই ও হিটে চলে আসছে। ওকে আজকে সন্ধ্যায় মাগরিবের পরপরই ওকে বীজ দেওয়া হয়েছে আর কি। তো আমরা মানে চিন্তা আছে যে এখন আমাদের যতগুলা গাভী আছে এগুলা আসলে সম্পর্কে আমাদের পুরো আইডিয়া হয়ে গেছে, কেমন যে ওরা মানে স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করতে পারে কিনা, বা বাচ্চা প্রসব করার পরে কখনো ওদের কোনো সমস্যা হয় কিনা। যেমন কিরকম দেখা গেছে ক্যালসিয়াম শর্ট হয়ে গেল, গরু দুর্বল হয়ে গেল। তো এই ধরনের সমস্যা আসলে হয়েছে কিনা, কোন কোন গাভীর হয়েছে, এই বিষয়গুলো আমরা অলরেডি মোটামুটি জেনে গেছি। তো এখন আমরা বুঝতে পারতেছি যে আমরা কোন গাভীগুলোকে 100% বীজ দিতে পারবো, বা 100% বীজ দিলে কোন গাভীগুলা বাচ্চা মানে মোটামুটি ভালোভাবে ডেলিভারি হবে আর কি। মোটামুটি এটা আমরা বুঝে গেছি। তো অলরেডি ইনশাল্লাহ আমরা এই গাভীটাকে আজকে 100% বীজ দিছি। আমরা ব্রাকের বীজ দিই সবসময়, আপনারা জেনে থাকেন। আমরা জাত উন্নয়নের জন্য চেষ্টা করতেছি যে এসিআর বীজ আসলে যেগুলো এগুলোও দেওয়ার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে যে আস্তে আস্তে আমরা জাত উন্নয়নের দিকে নিয়ে এগিয়ে যাব আর কি। তো দোয়া করবেন সবাই, আশা করি আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। মূলত হচ্ছে যে এই গাভীটাকে কেন বেঁধে রাখছি, ওকে কখন থেকে বেঁধে রাখছি, এটাই আসলে জানাবো আর কি। আমরা বীজ দেওয়ার পরে অনেক সময় অনেকেই দেখি যে গাভীকে শুইতে দেয় না, বা যারা এআই কর্মী আছে তারাও বলে যে অন্তত 2 থেকে 3 ঘন্টা গাভী যাতে না শোয় আর কি। তো এটা না শোয়ার কারণটা হচ্ছে যে যখন বীজটা দেওয়া হয়, ওই দেওয়ার পরে যদি এই গাভীটা শুয়ে যায়, সেক্ষেত্রে হবে কি অনেক সময় দেখা গেছে বীজটা অনেক সময় বেরিয়ে আসতে পারে। তো বেরিয়ে আসলে হয়তো দেখা গেছে বীজটা মিস করবে আর কি। তো এই কারণে আসলে মূলত হচ্ছে 2 থেকে 3 ঘন্টা গাভীকে দাঁড় করিয়ে রাখার জন্য এভাবে আসলে বেঁধে রাখা। আর আরেকটা বিষয়, আমরা আগে দেখতাম যে অনেকে মানে বীজ দেওয়ার পরে মানে পিঠের মধ্যে জোরে একটা থাপ্পড় দিত। তো এই থাপড়টা দেওয়ার মানে হচ্ছে যে অনেকে বুঝাইতো আর কি, যে জোরে থাপড় দিলে গাভীটা যখন একটু নিচু হয়ে যায় তখন বীজটার সাথে সাথে ভিতরে চলে যায় আর কি। তো মূলত এআই কর্মীরা বীজটা কিন্তু জরাইয়ের ভিতরেই দেয়, জরাইয়ের বাইরে দেয় না। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা গেছে এইরকম যদি আপনি থাপ্পড় দিতে যান, সেক্ষেত্রে পুশ দিলে বীজটা বেরিয়ে চলে আসবে। তো সে কারণে হয়েছে যে কখনোই থাপ্পড় দেওয়া যাবে না। আর বীজ দেওয়ার পর গাভীকে এত বেশি নাড়াচাড়া মানে করানো যাবে না আর কি, মিনিমাম 2 ঘন্টা পর্যন্ত। তাহলে আশা করি যে যদি আপনার বীজ ক্লিয়ার থাকে, তাহলে আশা করি যদি বীজটা ঠিক থাকে আর আপনার গাভী যদি হিটে এসে থাকে, তাহলে ইনশাআল্লাহ বাচ্চা কনসেপ্ট করবে, কোনো সমস্যা নাই। আর আশা করি যে ভিডিওটাই পর্যন্ত দেখে থাকলে ক্লিয়ার হয়েছেন যে আসলে কেন এভাবে গাভীকে আপনারা বেঁধে রাখবেন, আর গাভীকে বীজ দেওয়ার পরে কেন মানে পিঠের উপরে থাপ্পড় দিবেন না। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।